আন্তর্জাতিক যোগ দিবস, আর এই দিনটিকে বিভিন্নভাবে উদযাপন করছেন দেশবাসী। সেরকমই নদিয়ার একাধিক জায়গায় বিশ্ব যোগ দিবস উদযাপিত হলো। ভাগীরথী নদীর তীরে একাধিক জায়গায় ছাত্রছাত্রীরা যোগ দিবস উপলক্ষে নদীর তীরে যোগাভ্যাস করেন। ৮ থেকে ৮০ সকলেই এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশ্ব যোগ দিবসের যোগ অভ্যাস সম্পর্কে মানুষকে বিশেষ সচেতনতার বার্তা দিয়েছেন। আজকের দিনটা আমাদের স্বপ্ন 21 জুন। আজকের দিনটার জন্য আমরা একটা বছর অপেক্ষা করে থাকি বিশ্ব যোগ দিবসটা পালন করার জন্য। কত ছাত্রছাত্রী রয়েছে আজকে? আজকে এই মুহূর্তে আমাদের সকালবেলা অনেক ছিল, সকালবেলা প্রোগ্রাম ছিল আমাদের, সকাল থেকে আমরা ঘুরছি, মানে প্রত্যেকটা গঙ্গা ধারে গিয়ে আমরা দিনটা পালন করছি, উদযাপন করার চেষ্টা করছি। এবং এই পর্যন্ত আমাদের এখানে যে কজন আছে 30-40 জন আছে, সকালবেলা 70-80 জন ছিল। আচ্ছা, এই যে মূলত যে যোগাভ্যাস, এটা করে মানুষের শারীরিক কি কি সুবিধা হতে পারে? এটা যোগা ও প্রাণায়াম করে এমন কোন রোগ নেই যে সারে না। মানুষের রোগ নির্মূল করতে গেলে যোগা প্রাণায়ামটা একমাত্র পথ, এর বিকল্প পথ কিছু নেই। এই সকলকে কি বার্তা দেবেন? প্রত্যেকে তো কর্মজীবনে ব্যস্ত থাকে, অর্থাৎ এই যে একটা সমস্যা, বিভিন্ন মানুষের বিভিন্ন রোগের সমস্যা, বিভিন্ন গুরুতর রোগে এবং আক্রান্ত হচ্ছেন তারা, কিন্তু এই যোগাসন মানুষ কিন্তু সময় করলেই করতে পারে, কিন্তু অনেকের সেটা বিলম্বনা থাকে, কেন করছেন? হ্যাঁ, আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা হিংসা নেই বাদ দিয়ে একে অপরের দিকে আঙুল না তুলে নিজেকে সুস্থ রাখতে এবং অপরকে সুস্থ রাখা একটা বার্তা যোগাসনের মধ্যে দিয়ে যদি আমরা পৌঁছে দিতে পারি, তাহলে প্রত্যেকটা মানুষ উপকৃত হবে। আপনার নাম? তপন দেব। আমি একটু কোন ক্লাসে পড়ছো এখন? ক্লাস 11 পড়ছো। এই যোগাসন করার শুরুতে আর এখন তুমি কতটা ডেভেলপ করতে পেরেছো? শরীরে কি কি উপকারে এসছে? আগে আমার প্রচুর পেটে ব্যথা ছিল, সেই জন্য আমি যোগাভ্যাস করি, সেই পেটে ব্যথা তো নির্মূল হয়েছে এবং আমার শারীরিক যেসব সমস্যা ছিল কোনো সমস্যা আজকাল হয়। এখনো পর্যন্ত ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোনো ফিগারে যেতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা। ন্যাশনাল অবধি গেছি। আচ্ছা, কোনো পুরস্কারে পুরস্কৃত হয়েছে? হ্যাঁ, প্রচুর পুরস্কার পেয়েছি। আচ্ছা, এখন মানে নিজে থেকে অনেকটা আনন্দ বোধ হয়তো। হ্যাঁ, কি বলবে অন্যের ক্ষেত্রে, কি বলবে? অন্যের ক্ষেত্রে বলবো যে মানুষ কর্মজীবনে যতই ব্যস্ত থাকুক, যোগাভ্যাস প্রতিদিন একটু হলেও করা উচিত। একদমই তাই। আচ্ছা, আমি যখন ছোটবেলায় আমার খুব বমি হতো, তার জন্য আমার মা আমায় যোগায় ভর্তি করে। এই যোগা করাতে আমার রোগ নির্মূল হয়ে গেছে এবং আমি অনেক স্যারের দৌলতে অনেক জায়গায় যেতে পেরেছি এবং অনেক জায়গা থেকে পুরস্কারও আনতে পেরেছি। কি নাম তোমার? সঞ্চিতা সাধু। একদমই তাই, যারা বলছেন। এখন খবর এই পর্যন্তই। পরবর্তী খবর দেখতে চোখ রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়।